হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন 11 চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে আমার বিশেষ ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতে চলেছি। সেটি কি, যে আগত মহালয়া বা পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ, দেবদেবতা মুনি ঋষির আশীর্বাদ কি করে আমরা লাভ করব, সেই নিয়ে আমাদের বিশেষ একটি ভিডিও আপনারা অবশ্যই দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। তাহলে আমার পিতৃপক্ষ, এই মহালয়া, এই যে আমরা না গুলিয়ে ফেলি, ছোটবেলা থেকে শুনেছি পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ সূচনা, তাই তো? তাহলে আমরা অবশ্যই অনেকেই জানি না যে মহালয়া মানে মহালয়ার সাথে কি মা দুর্গার কোনো এই যে অসুর বোধনের কোনো ব্যাপার আছে কিনা, কিন্তু অবশ্যই নয়। এটি কি, মহালয়া মানে হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, এবং তারা কি হয়, একসময় একটা মহা আলয়ে তারা অবস্থান করেন, সেখান থেকে তারা আমাদের কি করেন, আশীর্বাদ প্রদান করেন। তাই সেই পিতৃপক্ষকেই বলা হয়েছে মহালয়া। সেখান থেকেই কিন্তু আমাদের এই আজকের আমরা যে পিতৃপক্ষ তর্পণ করছি, এটার সাথে তার সংযুক্ত। তাহলে মা, এই মহালয়াটা কবে থেকে শুরু হচ্ছে, এটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 18ই সেপ্টেম্বর থেকে, মানে 18 সেপ্টেম্বর 2025 বুধবার থেকে 2 অক্টোবর পর্যন্ত এই আমাদের এই মহালয়া বা পিতৃপক্ষের টাইমটা থাকছে। আপনারা এর মধ্যেই ঠিকঠাকভাবে এই উদযাপন করবেন, কারণ পূর্ণিমা থেকে অমাবস্যা। অবশ্যই আপনারা মঙ্গলবার দিন 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ এবং অক্টোবরের 2 তারিখ, অবশ্যই এই দুটি দিন খুবই ভালো একটা সময়। আপনারা এই দিনেও কিন্তু পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। অবশ্যই কিভাবে এই নিয়মটা আপনারা করবেন আমি সেটা বলছি। এটি হচ্ছে কি, এই পিতৃপক্ষ 16 দিন আপনারা টাইম পাচ্ছেন। এই 16 দিন যদি পারেন একটু নিরামিষ আহার করতে, তারপরে কি করবেন, যে যারা এখনো এই যে পিতৃ তর্পণ করেননি, তারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার করে শুদ্ধভাবে মনে মনে ভাবতে হবে যে আমাদের পিতৃপক্ষকে আমরা কি করব, তারা আমাদের জন্যে জল পাচ্ছে না, খুবই কষ্ট পাচ্ছে, তাই তাদের শান্তি কামনায়, মুক্তি কামনায় কিন্তু আমাদের এই পিতৃপক্ষের এই তর্পণ অনুষ্ঠান করা, তাই তো? তাহলে পিতৃপক্ষটা কিভাবে হলো মা? তো আমি আপনাদের কাছে বলছি, এই পিতৃপক্ষ কিভাবে এই যে তর্পণের ব্যাপারটা শুরু হলো, কার হাত দিয়ে, সেটা আমি আপনাদের বলছি। তো এক সময় কি হলো, মহাভারতের দাতা কর্ণ তিনি কি করলেন, স্বর্গে গেলেন। হ্যাঁ, স্বর্গে যাওয়ার পরে, মানে মৃত্যুর পরে স্বর্গে গেলেন। সেখানে ইন্দ্রদেবের রাজসভায় তাকে থাকার জন্য আহ্বান করা হলো। তিনি সেখানে থাকতে লাগলেন, স্বর্গের রাজা ইন্দ্রদেব। তখন ইন্দ্রদেব কি করলেন, 7 দিন যাবৎ তাকে, আমাদের দাতা কর্ণকে কি করলেন, সোনা সেবা দিচ্ছে। সোনা কি খাওয়া যায় মা? অবশ্যই না। তখন দাতা কর্ণ বলছে, হে ইন্দ্রদেব, আমি কি সোনা খেতে পারি? সেবা আমার যোগ্য এটা? তাহলে আপনি কেন আমাকে সোনা প্রদান করছে? তখন ইন্দ্রদেব বলছে যে, কর্ণ, তুমি কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করনি, তাহলে তোমাকে আমি কি করে জল প্রদান করব সোনা ছাড়া? তাহলে তুমি এই জন্যে আমি জল সেবা দিতে পারবো না। তখন কর্ণ অনুরোধ জানালেন, হে ইন্দ্রদেব, আমায় কৃপা করুন যাতে আমি আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করতে পারি। তখন ইন্দ্রদেব বলল, আচ্ছা, আমি তোমাকে 16 দিন মর্তে যাওয়ার সুযোগ দিচ্ছি। এই 16 দিনের মধ্যে যদি তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে ঠিকঠাকভাবে ব্রত উদযাপন করতে পারো, তর্পণ করতে পারো, তাহলে ওর ইন্দ্র বলছে, হ্যাঁ, আমি তো যখন মহাভারতের রণাঙ্গনে আমার মৃত্যুসজ্জা, তার 2 দিন আগে জানতে পেরেছি যে আমার মাতা পিতার ঠিক ঠিকানা, মানে আমার সত্যিকারের মাতা পিতাটা কে, এবং আমি আমার নিজের ভাই অর্জুনের হাতেই আমার কিন্তু মৃত্যুবরণ হয়েছে। তাহলে আমি তো সময়ই পাইনি। তারপরে এই সময়টা দেওয়া হলো। তারপর থেকে আমাদের কর্ণ এই 16 দিন যাবৎ সুন্দরভাবে নিষ্ঠার সহিত পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং তিল অর্পণ করলেন। এইভাবেই শুরু হয়ে গেল পিতৃপক্ষের সূচনা। তার থেকেই আমরা জানতে পারি পিতৃপক্ষ। তাই মাগো, পিতৃপক্ষে আপনারা কোথায় যে পিণ্ডদান বা অর্পণ করতে পারবেন? অবশ্যই পবিত্র গঙ্গা নদী, কাশী, বারাণসী, অবশ্যই আপনারা এইসব জায়গায় যে পিতৃতর্পণ করতে পারবেন। আবার এই সময় কি করতে পারেন, গাভী মাতাদের সেবা যত্ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করবেন, ভাগবতম পাঠ করবেন, অবশ্যই মালা জপ করবেন বেশি বেশি করে, আর ভক্ত সেবা দিতে পারেন, দান করতে পারেন, শুদ্ধ বৈষ্ণব ভক্তকে আপনারা দান করতে পারেন, সেবার ব্যবস্থাও করতে পারেন। আবার আপনারা এই সময় কি করবেন, সমস্ত যারা এই যে পিতৃপক্ষের উদ্দেশ্যে কারা করতে পারবে, সমস্ত মানুষ করতে পারবে না, সবাই করতে পারবে না। কারা করতে পারবে না, অবশ্যই আমি বলছি, তারা হচ্ছে কি, কুমারী মেয়ে,
তারা কিন্তু পিতৃপক্ষ বা তার পিতা যদি মারা যায়, ভাই যদি না থাকে, অবশ্যই তিনি কিন্তু পিতার উদ্দেশ্যে তর্পণ করতে পারে। আবার বিবাহর পরে যে কন্যা সুযোগ্য থাকলেও কিন্তু করতে পারবে না, কেননা পিতা তো তাকে অন্য গোত্রে স্থানান্তরিত করে দিয়েছে। তাই এই দিন আপনারা মেয়ে ছেলে যারা আছেন, ভাই নেই কিন্তু, আবার একটা কথা বলছি, পিতা জীবিত থাকতে যাদের বাবা জীবিত আছে অবশ্যই তারা কিন্তু পিতৃতর্পণ করতে পারবে না, এটা শাস্ত্রসম্মত নয়। তাই মা, আপনারা আগত এই 2 অক্টোবর বা 1 অক্টোবর আপনারা অবশ্যই এই ব্রত উদযাপন করবে নিষ্ঠা সহকারে, আর ভক্তিপরায়ণ হয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং তিল অর্পণ করবে। আর এই পিতৃপুরুষের উদ্দেশ্যে জানাবেন, যারা যারা এখনো আর্তনাদ করছে আমাদের হাতে জল পাওয়ার জন্যে, তাদের উদ্দেশ্যে শ্রীহরি বিষ্ণুদেব ভগবানকে বলবেন আর প্রার্থনা করবেন। আর পারেন যদি এই মন্ত্রটি বলবেন, ওম শ্রী বিষ্ণু দেবায় নমঃ, ওম শ্রী বিষ্ণু দেবায় নমঃ, ওম শ্রী বিষ্ণু দেবায় নমঃ। আর এই আপনাদের দেহশুদ্ধি মন্ত্র জানা থাকলে অবশ্যই ওটা করে নেবেন, কেননা দেহ মন্ত্র যে শুদ্ধিটা না করলে কিছুই তো হয় না। তাই ভগবানের কাছে আর্তনাদ জানাবেন, তারা যেন সুখে থাকে, আমাদের এই জল পেয়ে তারা যেন উদ্ধার হয়, শ্রী বৈকুণ্ঠ ধামে যেন গমন করতে পারে। তাই আজকের মতো আমি এই পিতৃপক্ষ মহালয়ের উদ্দেশ্যে যে ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, এখানে আমি বিশ্রাম রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে দাঁড়ানোর জন্য আমার পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগলে আমার এই ভিডিওখানি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।